সংসার সাজাতে এবং গোছাতে আমরা প্রত্যেকটা নারী কিন্তু পছন্দ করি। আমি নিজেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমার শখ এবং আমার হাজবেন্ডের সামর্থ্য অনুযায়ী আমার নিজের সংসারটাকে সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। অতি সহজে পাওয়া জিনিসটা কিন্তু আমাদের কাছে মূল্যটা কম, তবে যেই জিনিসটা আমরা অনেকটা দেরি করে পাই সেই জিনিসটার কিন্তু মূল্য আমাদের কাছে অনেক বেশি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ব্লগস থেকে সুমাইয়া বলছি। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি। বরাবরের মতো আজকের এই অনলাইন শপিং ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনলাইন থেকে কিচেন এবং ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্য কিছু শখের সিরামিক্সের জিনিস অর্ডার করেছিলাম। আজকে আপনাদের সাথে সেই সিরামিক্সের জিনিসগুলো শেয়ার করছি। প্রতিটা সিরামিকের জিনিস আমার অনেক পছন্দের এবং শখের। এখন আমার হাতে যে ক্যাপসিকাম সেটটি দেখতে পাচ্ছেন, এটা আমি ডাইনিং টেবিলের জন্য নিয়েছি। ডাইনিং টেবিলটা যেহেতু খাওয়া দাওয়ার জন্যই আমরা ইউজ করে থাকি, খাওয়ার জায়গাটা যদি পরিপাটি এবং কালারফুল ভাবে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু মন্দ লাগে না। এখানে তিনটি একই ডিজাইনের সিরামিকের স্যুপ বাটি নিয়েছি। এখন আমার হাতে স্পুন হোল্ডার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিদেশি স্পুন হোল্ডার সেট। আমি জানি না ক্যামেরার মাঝে স্পুন হোল্ডারটা কতটুকু ভালো লাগছে বা আপনারা কতটুকু বুঝতে পারছেন। সত্যি কথা বলতে সামনাসামনি থেকে এই স্পুন হোল্ডার সেটটা আরো অনেক বেশি সুন্দর। তার সাথে এই হোল্ডারের ফিনিশিংটা জাস্ট অসাধারণ। এই অসাধারণ স্পুন হোল্ডার সেটটা আমি ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্যই নিয়েছি। আমার বিবাহিত জীবন কিন্তু তেমন একটা বেশি নয়। আলহামদুলিল্লাহ, এত কম সময়ের মাঝেও সাংসারিক অনেক শখের জিনিস নিয়েছি। এতটুকুই আমার কাছে অনেক কিছু। এখন আমার কাছে যে সব জিনিস আছে, একসময় কিন্তু এটা আমার স্বপ্ন ছিল। সত্যি কথা বলতে আমি যে অবস্থানে আছি এটা কিন্তু অনেকের কাছে স্বপ্ন। প্রায় অধিকাংশ নারী নিজের অবস্থান নিয়ে সুখী নয়, তবে তারা হয়তো জানে না এখন যে অবস্থায় সে আছে এটা কিন্তু অনেকের কাছে স্বপ্ন। আমরা অধিকাংশ নারীরা এই কাজটা অনেক বেশি করে থাকি, যেমন অন্যের হাজবেন্ডের সাথে নিজের হাজবেন্ডের তুলনা করি। এমনও দেখা যায় অমুক ভাবির বাসায় কি আছে, অমুক ভাইয়া তার ওয়াইফকে তাদের অ্যানিভার্সারি উপলক্ষে ভাবিকে স্বর্ণের একটা জিনিস গিফট করেছে বা ভাবির বার্থডেতে একটা বড়সড় জিনিস দিয়েছে। ভাইয়া ভাবিকে অনেক বেশি ভালোবাসে। তুমি তো আমাকে ভালোই বাসো না, আমাকে কোনো অ্যানিভার্সারিতে বা বার্থডেতে কখনো কিছু গিফট করেছো? আসলে তুমি তো আমার আবেগ অনুভূতি বোঝার কখনো চেষ্টাই করনি। সত্যি কথাই হচ্ছে আমরা মেয়েরা এই সকল বিষয় নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করি, সুখের সংসারকে নরকক্ষেত্র করে ফেলি। সংসার নিয়ে চিন্তা করা কিন্তু খারাপ নয়, বা নিজের সংসারকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা
এই মানসিকতাও কিন্তু খারাপ নয়। তবে আমাদের এই কথাটাও মাথায় রাখতে হবে, আমার হাজবেন্ডের সামর্থ্য আছে কতটুকু। যখনই আমরা আমাদের হাজবেন্ডের সামর্থ্যের উপরে একটা চাহিদা করব, তখনই কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হবে। স্বপ্ন দেখা কিন্তু খারাপ নয়, তবে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে অবশ্যই অনেক অনেক ধৈর্য ধারণ করতে হবে। আরেকটি কথা বলি, প্রত্যেকটা হাজবেন্ডই চায় তার ওয়াইফকে খুশি রাখতে। এখন এই বিষয়ে কোনো পুরুষ সক্ষম বা কোনো পুরুষ অক্ষম তাই বলে এই নয় যে আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে না বা আপনাকে নিয়ে সুচিন্তা করে না। একটা বিষয় কখনোই কি চিন্তা করেছেন, প্রত্যেকটা পুরুষ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত নিজের জন্য কিছুই করে না, একটা জীবন পার করে দেয় নিজের পরিবারকে খুশি রাখতে, নিজের পরিবারের সব চাহিদা পূরণ করতে। তারপরেও দিন শেষে গিয়ে পরিবারের মানুষদের কাছে এই কথাটাই শুনতে হয়, তুমি আমাদের জন্য কি করেছো। আর এটাই হচ্ছে পুরুষ মানুষদের জীবন। আমরা নারীরা যদি একটু পরিবর্তন হই বা নিজের চাহিদাকে হাজবেন্ডের অবস্থান অনুযায়ী রাখতে পারি, তবেই কিন্তু পুরুষ মানুষগুলো পারিবারিক দিক থেকে বা সাংসারিক দিক থেকে মানসিকভাবে অনেক বেশি শান্তিতে থাকতে পারে। পরিবারের চাহিদা অনুযায়ী বা স্ত্রীর চাহিদা অনুযায়ী কিছু না দিতে পারা পুরুষ মানুষগুলোই জানে এই ভয়ানক কষ্টটা। যত যাই বলি, ভালো এবং সুন্দর জিনিস দেখলে আমাদের সবারই কিন্তু পছন্দ হয়। আর যখনই পছন্দ হবে তখনই কিন্তু হাজবেন্ডের সাথে ওই বিষয়টা নিয়ে ডিসকাস করবেন, দরকার হলে অপেক্ষা বা ধৈর্য ধরবেন। দেখবেন ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয়। আজকে ভিডিওতে যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন ভিডিওর বিষয়ে কথা বলা যাক। ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্য যেহেতু নতুন জিনিস নিয়েছি, এখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কোথায় যে কি রাখলে ভালো লাগবে এটাই বুঝে উঠতে পারছি না। কিচেন ডেকোরেশন করার জন্য যে অর্গানাইজারটা নিয়েছি, সেই অর্গানাইজার র্যাক আমি কিন্তু এর মাঝেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে সিরামিকের যে প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তার সাথে এই বিষয়টাও জানাবেন, নতুন ভাবে ডাইনিং টেবিল ডেকোরেশনটা কেমন হয়েছে। আজকে ভিডিওতে যে সকল সিরামিকের প্রোডাক্ট এবং কিচেন অর্গানাইজারটা শেয়ার করলাম, আপনারা যদি এ সকল প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে চান বা কোন অনলাইন শপ থেকে নিয়েছি, অবশ্যই আমাকে এই বিষয়ে কমেন্ট করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।